1987 সালের পর জন্মানোর ব্যক্তিদের জন্য ভয়ঙ্কর খবর। ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন লক্ষ লক্ষ মানুষ, হচ্ছেন বিদেশি। এনআরসি, ডিভোটার, বিদেশি ঘোষণা, ডিটেনশন ক্যাম্প, সবকিছু নিয়ে বিশদ বিশ্লেষণ এই ভিডিওতে। ভিডিওটি দেখুন এবং নিজের পরিবারকে সতর্ক করুন। আপনি জানেন কি, আপনি ভারতীয় হয়েও বিদেশি ঘোষিত হতে পারেন? আজকের ভিডিওতে আমরা জানবো 1987 সালের পরে জন্ম নেওয়া লাখ লাখ ভারতীয় হারাতে যাচ্ছে তাদের নাগরিকত্ব। এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা ভারতের এক ধরনের মানবিক সংকট। ভিডিওর সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে এনআরসি বা ডি ভোটার কি। এনআরসি হলো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। ডি ভোটার, ডাউটফুল ভোটার। কে কবে নাগরিক সেটি 1951 থেকে 1971 অথবা 1987 সালের ভিত্তিতে নির্ধারণ করা হয়। 1987 সালের আগে বাবা মা ভারতীয় নাগরিক হলে ছেলেমেয়েরা নাগরিক, কিন্তু 1987 সালের পর জন্ম হলে বাবার নাগরিকত্ব প্রমাণ করতে হবে। হাজার হাজার মানুষের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। 1987 সালের আইন ও নাগরিক পরিবর্তন ও ফলাফল কি হতে পারে? 1987 সালে ভারতের সংবিধানে একটি বড় পরিবর্তন আনা হয়। সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী জন্ম ভারতেই হলেই নাগরিকত্ব পাওয়া যেত। 1987 সালের পর বাবা মা দুজনকেই ভারতীয় হতে হবে নাগরিকত্ব পাওয়ার জন্য। যারা দরিদ্র, যাদের বাবা মার কাগজ নেই, তারা আজ বিদেশি। কিন্তু কেন এবং কিভাবে এই ভোটার তালিকা থেকে বাদ পড়া যাচ্ছে? ভোটার তালিকা আপডেটের সময় বেছে বেছে নাম কাটা হচ্ছে। ডি ভোটের চিহ্ন দেয়া হচ্ছে নামের পাশে। অনেকেই জানতে পারছেন না তারা বিদেশি ঘোষিত হয়েছেন। কেউ নোটিশ পাননি, আবার কেউ সিধা ডিটেনশন ক্যাম্পে। ফরেনাল ট্রাইব্যুনাল বা বিদেশি ঘোষণার আদালত কি বলছে? ট্রাইব্যুনাল থেকে নোটিশ এলে 30 দিনের মধ্যে প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে না পারলে ফরেনার ঘোষণা। অনেক নিরীহ মানুষ, বৃদ্ধ, গৃহবধূ কিছুই জানেন না। সরকারি সাহায্য নেই, আইনজীবী রাখার খরচ অনেক বেশি। ডিটেনশন ক্যাম্প এবং ভয়ঙ্কর বাস্তবতা। যারা প্রমাণ দিতে পারেননি তাদের আটক করা হয় ডিটেনশন ক্যাম্পে। খাদ্য, চিকিৎসা, মৌলিক অধিকার প্রায় নেই। পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ। অনেকেই মৃত্যুবরণ করেছেন কষ্টে। কিন্তু এই সংকটময় পরিস্থিতিতে কিভাবে আপনি নিজেকে বাঁচাবেন? আপনার ভোটার লিস্টে নাম আছে কিনা তা চেক করুন। বাবা মার নাগরিকত্বের কাগজ সংগ্রহ করুন। আধার অথবা ভোটার আইডি, ল্যান্ড রেকর্ড সব মিলিয়ে এক ফোল্ডারে রাখুন। ট্রাইব্যুনাল নোটিশ এলে আইনজীবী নিয়ে দ্রুত পদক্ষেপ নিন। পশ্চিমবঙ্গ এবং আসাম ও ত্রিপুরার জন্য কিন্তু আলাদা সংকেত দিচ্ছে। পশ্চিমবঙ্গে এনআরসি চালু না হলেও ভবিষ্যতে হতে পারে। আসামে ইতিমধ্যে 19 লাখ বাদ। ত্রিপুরায় বহু বাঙালিকে ডিভোটার বানানো হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে সবচেয়ে বেশি ঝুঁকিতে। ভয়ঙ্করতা এবং পরিশেষে এটার কি হতে পারে? আজকের ভিডিও কোনো গুজব ছড়ানোর জন্য নয়, বরং আপনার সতর্ক করার জন্য। আপনি যদি একজন সঠিক ভারতীয় হন তা প্রমাণ করার দায়িত্ব একমাত্র আপনার। এবং ভিডিওটি দ্রুত শেয়ার করুন যাতে সবাই সচেতন হয়। ভুলে যাবেন না, তথ্যই একমাত্র শক্তি। এবং আমার চ্যানেলে এ ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনি একজন বৈধ নাগরিক, বৈধতা আপনার দেশ দিবে।